বিজেপি 100%। আর টোটাল আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের রেখাদি জিতছে এবং যে 3.5 লাখ ভোটের যে ব্যবধানে জিতেছিল নুসরত জাহান তাকে টপকিয়ে রেখাদি বসিরহাটে 1 থেকে 2 লাখ ভোটে 100% জিতবে, এটা আমরা আশাবাদী। কোনো বিরোধী দল ছিল না, 2024 সালে বিরোধী দল হয়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? বিরোধী দল ছিল না বলতে প্রথমে কিছু মানে অবস্থায় সিপিএমের সঙ্গে লড়াই আমরাই করেছি। আমাদের এই যারা আমাদের সাথে এত কথা বললো, আমাদের প্রাক্তন মেম্বার, প্রাক্তন মানে পঞ্চায়েত প্রধান, এনাদের সঙ্গে আমরা ছিলাম। কিন্তু আমাদের দেশে শাসন শেখের যে মানে জামানায় যে শাসনকালে আমরা যে দেখেছি নিপীড়িত মানুষের যে উপরে যে অত্যাচার, 21-এর পরে যে মানুষের যে বিধানসভার যে মানে ভোটের পরে মানুষের যে দুরবস্থার যে ছবি কিংবা যে অত্যাচার নেমে আসে, তাতে করে আমাদের সহিত আমরা যে মানে দলটা করতে গিয়ে আমাদের সেই সাধারণ মানুষ পর্যন্ত মানে এই গ্রামটা, এই দুটো গ্রাম কিংবা আমাদের বেড়ুমুজুরের মধ্যে কিংবা আর পুরো সন্দেশখালী মানুষের উপরে যে অত্যাচার আঘাতবেগা নেমে আসে সর্বদিক থেকে, তাতে করে মানুষ এই দলটাকে একটা মানে মনের দিক থেকে অনেকটা একটা নর্দমার মধ্যে মানে ঠেলে ফেলে দিয়েছে। 2024 সালে কি বিরোধী দল ভালোভাবে ভোট দিতে পারছেন? দেখুন, গত পঞ্চায়েতে 21-এর পরে যে মানে 21-এর বিধানসভা ভোটের পরে যে পঞ্চায়েত ভোটটা হলো, এই পঞ্চায়েত ভোটটা সম্পূর্ণ সম্পূর্ণ র্যাগিং হয়েছে। আমাদের চোখের সামনে ভোটগুলো হয়েছে, যেটা টিএমসি যারা কর্মকর্তারা ছিল, নেতামন্ত্রী ছিল, ব্যালট বাক্সটা নিজেরা মানে আঁকড়ে বসে আছে একজন, আর তার কিছু মানে সাগরেদরা মানে নিজেদের মতো করে সই মারছে, বাক্সে সাধারণ মানুষ ওই বুথ পর্যন্ত যাচ্ছে। ফ্যামিলি বলছে একটা মানুষ টিপ সই দিচ্ছে, তাকে বলে দেওয়া হচ্ছে আপনার সমস্ত ভোটটা হয়ে গেছে, বাড়ি চলে যান। এই হচ্ছে গিয়ে পঞ্চায়েত ভোটের মানে কর্মকাণ্ড। যে 24 সালের সেই রকম কি হচ্ছে সেইটা না, বলছি যে আপনাদের এখানে রেখা দিদি দেখা যায়নি, রেখা দিদি কি আসবে? না, রেখা দিদিকে দেখার না হওয়ার জন্য আমাদের মধ্যে কোনো মানে অসন্তোষ নেই। আমাদের মধ্যে কোনো উনি বিভিন্ন প্রান্তে 7টা বিধানসভা, আমাদের এখানে 7টা বিধানসভা বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় দৌড়ছি। রেখাজিকে মানে রেখা দিদিকে আমরা পূর্ণাঙ্গ সাপোর্ট করে গেছি। আমাদের সন্দেশখালীর মেয়ে, ওনার ঘরের মেয়ে, আমরা 2 দিন বাদেও মানে ভোটের পরে গিয়ে দেখা করে নিতে পারবো, ওটা নিয়ে আমাদের খুব অভিযোগ নেই। আচ্ছা, বসিরহাট লোকসভায় বিজেপি কতটা ভোট পেতে পারে? বসিরহাট লোকসভায় বিজেপি দেখুন আগামী দিনে যে বিজেপি যে সংগঠনটা মানে করেছিল লোকসভা ভোটে কিংবা বিধানসভা ভোটে, বিজেপির এরকম কোনো সংগঠন নিচ্ছে এই মানে বিধানসভায় মানে বসিরহাট লোকসভায় পৌঁছায়নি, প্রচারেই আসেনি। তবু এখানে লক্ষাধিক মানে 2-3 লক্ষ ভোট বিজেপি পার করেছে। আর আজকের যে ভোটটা বিজেপি করছে, এখানে সম্পূর্ণ প্রচারের আলোতে এসছে। কেন্দ্র থেকে রাজ্যে বড় বড় নেতারা এখানে মানে প্রচারটা চালিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিয়েছে বার্তা, এবং সমস্ত গ্রাম থেকে গ্রাম্য মানুষ বুঝে গেছে বিজেপি জিনিসটা কী, আর বিজেপি কী করতে চাইছে, দেশে কী উন্নয়নটা আনতে চাইছে, টিএমসি কী করতে চাইছে। তাতে করে বিজেপির দলের পূর্বাভাস এখন খুব স্বচ্ছ এবং পরিষ্কার। মমতা ব্যানার্জি বলছে যে পুরাণ, কুরআন, বাইবেল, গীতা শেষ হয়ে যাবে, কিন্তু ওনার উন্নয়ন শেষ হবে না। এই নিয়ে মমতা ব্যানার্জির যেটা রাজ্যের রাজনীতিটা করছে লক্ষ্মী ভাণ্ডারের রাজনীতি, আর বিজেপি যেটা বলছে না সাম্প্রদায়িক দল, কিন্তু সেটাকে প্রচার করে দিচ্ছে হিন্দু মুসলমানদের উপরে বেশি করে প্রচার করে দিচ্ছে মমতা ব্যানার্জি, যাতে এই দুটো সম্প্রদায়ের মানুষকে বিভাজন সৃষ্টি করে মুসলিম ভোট, লক্ষ্মী ভাণ্ডারের মানে মেয়েদের যে একটা ভোট, এই রাজনীতি করতে চাই। কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার উন্নয়ন দিলেও মানুষ জনগণের কাছে ধরা পড়ে গেছে। বসিরহাটে দেখা দিতে চাইছি লক্ষ্মী ভাণ্ডার দুক না দুক, এই তো ইদানিং আমাদের সন্দেশখালীতে যে আন্দোলনটা হয়েছিল, আন্দোলন হওয়ার পর লক্ষ্মী ভাণ্ডার আমাদের ব্লকে টোটালি বন্ধ করে দিয়েছিল। আপনারা নিশ্চিত জানেন, টোটাল লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়েছিল। আমাদের আন্দোলনে দেখেছেন, আমাদের বেড়মুজুর ওয়ানের এক মহিলা বলেছিল যে লক্ষ্মী ভাণ্ডার না দিলেও আমাদের কোনো যায় আসে না। এর আগে তো লক্ষ্মী ভাণ্ডার দিত না, তাহলে কি আমরা কি ঘরে বসবাস করতাম না, আমাদের ছেলেদেরকে মানুষ করতাম না? এটা মায়েদের কথা। আর আমরা সেই মায়েদের সঙ্গে সাথ দিয়ে বলছি লক্ষ্মী ভাণ্ডার উন্নয়ন আমাদের দরকার নেই, মমতা ব্যানার্জির উন্নয়ন কোনো দরকার নেই। আগামী দিনে কি বিজেপি ক্ষমতায় আসছে? বিজেপি 100%। আর টোটাল আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের রেখাদি জিতছে এবং যে 3.5 লাখ ভোটের যে ব্যবধানে জিতেছিল নুসরত জাহান তাকে টপকিয়ে রেখাদি বসিরহাটে 1 থেকে 2 লাখ ভোটে 100% জিতবে, এটা আমরা আশাবাদী। আমার নাম কালীপদ সর্দার,
আমার পরিচয় হচ্ছে আমি গত পঞ্চায়েত ভোটের একটা টিএমসি দলের পঞ্চায়েত মেম্বার ছিলাম, এস মেম্বার। সত্যিকারই আমি ঘাত প্রতিঘাত করেছি। আমি ওখানে মেম্বার হয়ে আমি উন্নয়নের কাজের ছেলে ছিলাম, গ্রামের মানুষ সবাই জানে, কিন্তু আমাকে সেই উন্নয়নের কাজটা করতে দেওয়া হয়নি। বাস্তবে মেম্বারের মতো আমাকে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু আজকের আমি একাধিক হাত ধরেই আজকে বিজেপির সংগঠনকে আমি এগিয়ে নিয়ে যেতে চাইছি। দাদার নাম? আমার নাম সঞ্জীব প্রামাণিক। থ্যাংক ইউ। গীতা বাইবেল পুরাণ শেষ হয়ে যাবে কিন্তু ওনার উন্নয়ন শেষ হবে না, এই নিয়ে আপনি কি বলবেন? এটা দিদি যেটা বলেছে সেটা ভুলেই বলেছে, ভোট নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য বলেছে, কিন্তু এই বাইবেল এইগুলো হয় না, গীতা বাইবেল কোরআন এগুলো শেষ হতে পারে না। তার উন্নয়ন কি আমাদের বেড়মুজারে আপনারা এসছেন, NS TV আপনাদের এর থেকে এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন উন্নয়নটা কি আছে, কীভাবে চলছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উন্নয়ন। কিন্তু যারা ধর্মের নিয়ে মানে উনি তো মমতা ব্যানার্জি ধর্মের নিয়ে ভোটটার লড়াই করছে, মুসলিম আর হিন্দুকে নিয়ে। এই নিয়ে মমতা ব্যানার্জি আমাদের রুখতে পারবে না, যে ও চেলার চামটা যা আমাদের ক্ষতি করছে আদিবাসীদের। দিদিকে সব মহিলা বলেছিল দিদি আসুন একবার, আমরা আপনার সাথে কথা বলবো, কিন্তু দিদি আসেনি। কেন আসেনি এইটা আমাদের প্রশ্ন, মাদের প্রশ্ন, সেইটা আমরা তুলে দিলাম। দিদি আসলো না কেন? আমরা তো সবাই একসঙ্গে দিয়েছিলাম ভোট, এতগুলো ভোট, 3 লক্ষ ভোট দিলাম আমরা নুসরত জাহানকে। নুসরত জাহানও আসেননি, আমাদের দিদিও আসেনি। ভোটটা ওইভাবে হয় না। আমরা বিজেপির থেকে আমাদের বুথ, আমাদের 39-40 নম্বর বুথ আমরা জয় হচ্ছি, এটাই আমাদের আশাবাদী। আপনাদের এখানে কি শান্তিভাবে ভোট হচ্ছে? নিশ্চয়ই সবাই শান্তিভাবে ভোট দিচ্ছে। আমরা কোনোদিন চাই না, আগেও ছিল না, সিপিএমের সময় ছিল না, আরএসপি করেছি আমরাও ছিল না, আরএসপি থেকে টিএমসি করেছি ছিল না, আবার এই আমাদের এখানে একটা বিরোধী পার্টি আমরা করছি এখানেও, কিন্তু এই গন্ডগোলটা হচ্ছে না। কিন্তু ছাপ্পা হয়েছিল, আমরা 21 সালে দেখেছিলাম সবাই একসাথে হয়েছিল বলে সবাই ছাপ্পাটা করেছিল। এখন আমরা ছাপ্পা হতে দেব না। আমাদের গ্রামের মেয়ে, সন্দেশখালীর মেয়ে, ভারতীয় জনতা পার্টির মেয়ে রেখা পাত্রকে আমরা ভোট দিচ্ছি। নিশ্চয়ই মোদি আমাদের দিকে চাইবে সন্দেশখালী। এই যে সব জায়গায় নদী বাঁধ আমাদের ভেঙে যাচ্ছে, সেই দিয়ে কোনো কাজ হয় না, এবং যারা সুপারভাইজার তারা অটোমেটিক টাকা তুলে, আমরা কাজ করেও টাকা পাই না। সুপারভাইজার এবং পার্টির যারা আমলা গামলা আছে তারা টাকাগুলো নিয়ে নিজেদের বাড়িতে, এদিনে কিছুদিন আগে মমতা ব্যানার্জি টাকা ছেড়েছে, সেই টাকাগুলো কোথায় গেছে আমরা হিসাব চাইবো। এই টাকাগুলো কাদের খাতে গেছে? যারা কাজ করেছে তারা পায়নি। এক এক বাড়িতে 3-4 জন করে তাদের ব্যক্তিগত বাড়িতে টাকা পেয়েছে, তার হিসাব কিন্তু আমরা নেব। আপনার নাম দাদা? আমার নাম ভোলানাথ সর্দার। থ্যাংক ইউ।